এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। কুমিল্লা সদরের পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। খুলনায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল, নাটোর, নেত্রকোনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পদযাত্রা করে এসে জেলা প্রশাসক বরাবর যে স্মারকলিপি দিয়েছি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য, এবং আমাদের মূল দাবি হচ্ছে কোটা সংস্কার। পড়াশোনা শেষ করে যাতে এই যে একটা কোঠার যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে আমাদের সকলের জন্য মেধার ভিত্তিতে চাকরির সুযোগ করে দেয়া। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরও জানাতে বা চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, কোটা সংস্কার আন্দোলন তো দেশব্যাপী হয়েছে, বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাও হয়েছে, তো চট্টগ্রামে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি কর্মসূচি পালন করছেন? না, এই মুহূর্তে আর কোনো কর্মসূচি নেই। আপনি জানেন যে আজকে সকাল 11টা বাজে চট্টগ্রামের যে 1600 স্টেশন রয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি শাটল ট্রেনে করে অন্তত 5 শিক্ষার্থী সেখানে আসেন, এবং তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করার পর তারা আসলে পায়ে হেঁটে যে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হন। আপনি জানেন যে চট্টগ্রামের 1600 থেকে তারা জিএসের মোড়, 2 নম্বর গেট, অক্সিজেন, ওয়াসার মোড় সহ নানা মোড় প্রদক্ষিণ করে তারা জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের যে পাহাড়ের পাদদেশ সেখানে তারা জড়ো হয়েছিলেন, এবং তারা চেয়েছিলেন যে সবাই একসঙ্গে সেখানে উঠতে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আসলে সবাই যেহেতু সেখানে আদালত ভবন রয়েছে, বিশৃঙ্খলা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণে তাদের মাত্র 10 জনের একটি প্রতিনিধি দল তারা গেছে। আমরা তাদের সাথেও ছিলাম। তারা আসলে চট্টগ্রামের যে অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে জেলা আব্দুল মালেক, তার হাতে আজকে যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন, এবং তুলে দেওয়ার পর আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম। আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে যৌক্তিক আন্দোলন সেটির পক্ষেই তারা আজকে জেলা প্রশাসনের পক্ষে হাতে তারা আসলে তাদের যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন, এবং কেন্দ্র থেকে পরবর্তী যে ঘোষণা আসে সেই ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারাও পরবর্তীতে হয়তো কর্মসূচি ঘোষণা করবেন। তবে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটি শেষ। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সাথে কথা বলছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে বেশ শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়ে গেছেন। সেই স্মারকলিপিটি তিনি তার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলোর সেই প্রক্রিয়া শেষ করে সেটি রাষ্ট্রপতির হাতে পৌঁছানো হবে। পরবর্তীতে যেটি ঢাকা থেকে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিষয়গুলো নেওয়া হবে। তো আমরা দেখেছি আজকে গত শুক্রবার আপনি জানেন যে আসলে পুলিশের সঙ্গে তাদের যারা আন্দোলনকারী ছিল তাদের বাকবিতণ্ডা হয়েছে, হাতাহাতি হয়েছে, লাঠিচার্জের বিষয় ঘটছে। তো আজকে দেখেছি আমরা একেবারে শান্তিপূর্ণভাবে তার যে কর্মসূচি সেটি শেষ হয়েছে। এখন তারা চট্টগ্রামে যে রেল স্টেশন রয়েছে সেখানে জড়ো হয়েছেন, এবং সেখান থেকে দুইটার পর যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তারা তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বেশ শান্তিপূর্ণ পরিবেশে আজকে যে স্মারকলিপি প্রদানের যে বিষয় সেটি শেষ হয়েছে। শহর মোটামুটি এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই, স্বাভাবিকভাবেই মানুষের যে জীবনযাত্রা সেটি চলছে, কোনো হাঙ্গামা নেই, কোনো দাঙ্গা নেই, একেবারে শান্তিপূর্ণ শুনশানে। এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে কুমিল্লা থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে তো সদরের পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা কর্মসূচি হয়েছে, তা বাদে আজকে আর কোনো কর্মসূচি আছে কি শিক্ষার্থীদের? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলনে যারা করে আসছিলেন এতদিন ধরে তারাই কিন্তু আজকে এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগেই তারা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। তার আগে কিন্তু সকাল 11টায় কুমিল্লার যে নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে তাদের সমাবেশ করার কথা ছিল। পরবর্তীতে সেটি স্থান পরিবর্তন করে তারা পুলিশ লাইনে নিয়ে আসে, এবং পুলিশ লাইন থেকে তারা হেঁটে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে তাদের যে স্মারক
স্মারকলিপিটি আছে সেটি জমা দেন। সে সময় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজের কিছু শিক্ষার্থী তাদের সাথে অংশ নিয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে প্রধান ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, সেখানে তারা স্লোগান দিয়েছে। আর যারা নেতৃবৃন্দ আছেন এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তাদের মধ্যে 5 থেকে 6 জনকে আমরা দেখেছি জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসকের যে প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক তার কাছে গিয়েছেন এবং তার কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি উত্থাপন করেছেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবার তাদেরকে যেটি জানিয়েছেন তার যে জেলা প্রশাসকের পক্ষে তিনি এই স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তার যে যথাযথ ব্যবস্থা তিনি সেটি গ্রহণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু 10 জন শিক্ষার্থী আহত হয়েছিল। তারা কিন্তু সেটিরও তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এই গণপথযাত্রা এই স্লোগান দিয়েছে। তারা কিন্তু বলেছে যে সেই যে ঘটনাটি ঘটেছিল তারা সেটির যেন প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেই বিষয়েও কিন্তু তারা স্লোগান দিয়েছে। তো কিছুক্ষণ আগেই তাদের কর্মসূচিটি শেষ হয়েছে, তবে পরবর্তী যে কর্মসূচি কেন্দ্র থেকে আসবে তারা সেই অনুযায়ী আমাদেরকে জানাবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লার সর্বশেষ খবর। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।